স্বাগত জানাচ্ছি খাদ্যের মাছ থেকে মৎস্যের সাথে আছেন শামীম জাহিদ। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে 1 মাসের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি করছে রাশিয়া। ইতিমধ্যেই পোশাক এবং পোল্ট্রি খাতে 250 শ্রমিক নির্বাচন করেছে রাশিয়ার 4টি প্রতিষ্ঠান। প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলামের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগানতভ। আজ আমরা আলোচনা করব রাশিয়ায় বাংলাদেশের শ্রমবাদের সম্ভাবনা নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাইরার যুগ্ম মহাসচিব জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান। তবে তার আগে দেখে নেব একটি ছোট্ট প্রতিবেদন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বেলা 11টায় টানা 2 ঘন্টা মন্ত্রী নুরুল ইসলামের সাথে বৈঠক হয় রুশ রাষ্ট্রদূতের। এ সময় রাশিয়ার বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নেওয়ার আগ্রহ জানান রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতাভ। বৈঠক শেষে রুশ রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান প্রকৌশল, পোশাক, পোল্ট্রি সহ বেশ কিছু খাতে দক্ষ কর্মী নিতে চায় রাশিয়া। রাশিয়ার দক্ষ কর্মী লাগবে। এটা হতে পারে নির্মাণ খাত, কৃষি, শিল্প বা অন্য কিছু। নির্ভর করছে কর্মীর যোগ্যতার উপর। এটার জন্য দুদেশের মধ্যে একটি চুক্তি থাকা প্রয়োজন। কর্মী নেওয়ার জন্য রাশিয়া বাংলাদেশের সাথে 1 মাসের মধ্যে চুক্তি করবে বলে জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বাংলাদেশের একটা বাইলেটারাল এগ্রিমেন্ট থাকতে হবে যে আমরা স্কিল কর্মী পাঠাবো এই টার্মস অ্যান্ড কন্ডিশনে। তখন যদি এগ্রিমেন্ট থাকে তখন তারা টাইম টু টাইম প্রয়োজন অনুযায়ী তারা স্ট্যাম্পিং এখান থেকে করবে। খুব শিগগিরই এগ্রিমেন্টটা সাইন হয়ে যাবে। এগ্রিমেন্ট সাইন হলেই আমাদের কাজগুলো ত্বরান্বিত হবে। রাশিয়ায় জনশক্তি রপ্তানির জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে 250 কর্মী। রাশিয়া থেকে এক্সপার্ট টিম এসে আমাদের পোশাক শিল্পের লোকজনের ইন্টারভিউ নিয়েছেন, নিয়ে সবাইকে তারা সার্টিফিকেট দিয়ে গেছেন, সিলেক্ট করে তারা এটা প্রসেস করার জন্য পথ করে দিয়ে গেছেন। তো বাই দিস টাইম 2 সরকারের মধ্যে প্রসেসের কাজ অনেক দূর আগে গিয়েছে। বর্তমানে রাশিয়ার বিভিন্ন খাতে প্রায় 8 লাখ কর্মীর চাহিদা রয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবেদনটি আমরা জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে কেমন আছেন আপনি? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যে রাশিয়ায় বাংলাদেশের শ্রম বাজারের সম্ভাবনা নিয়ে। রাশিয়া বাংলাদেশের নতুন বাজার, আমরা প্রায় বলে থাকি যে আমাদের নতুন বাজার খোঁজা দরকার। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে সুযোগটা সামনে এসেছে বাংলাদেশের সামনে, এটা বেশ ভালো একটা সুযোগ। আপনি কীভাবে দেখছেন এবং রাশিয়ার কোন কোন খাতে বাংলাদেশের শ্রমিক পাঠানোর সম্ভাবনা বেশি বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। এটি একটি অনেক বড় ধরনের ব্রেক থ্রু আমি বলবো, যে ডাইভার্সিফিকেশন আমরা যেটা খুঁজছিলাম, নতুন বাজার। যেমন আমরা মিডল ইস্ট বা ফার ইস্টের মধ্যে ছিলাম ইনভলভ, সেখান থেকে রাশিয়া যথেষ্ট বড় একটি দেশ। এবং তারা যে প্রস্তাবটা আমরা যেটা দেখলাম, আমাদের মাননীয় সচিব যেটা বললেন, মাননীয় মন্ত্রী যেটা বললেন, এটা অনেক বড় একটা সাফল্য আমি বলবো বর্তমান সরকার এবং আমার মাননীয় মন্ত্রণালয়ের। এবং তাদের ইতিমধ্যেই তারা বেশ কিছু কোম্পানির জন্য কিছু লোকজন অলরেডি সিলেক্ট করেছেন। তাদের যে প্রাইমারি রিকোয়ারমেন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গার্মেন্টসের তাদের প্রচুর লোক লাগবে, তারপরে তাদের এগ্রিকালচার ফিল্ডে লাগবে এবং তাদের কনস্ট্রাকশন লাগবে। সো এই তিনটেই কিন্তু অনেক বড়। আচ্ছা। এবং আমরা আশাবাদী সামনে যে এই মার্কেটটি একটি বড় মার্কেটে পরিণত হবে। এবং এখন যেটি দরকার, যেটি অলরেডি কথা বলা হচ্ছে, যে আমাদের একটি বায়োলেটারাল এগ্রিমেন্ট দরকার, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা নিয়ে মিনিস্ট্রি অলরেডি কাজ করছে। রাইট। এই জায়গাটায় আমাদের একটু কেয়ারফুলি এই বায়োলেটারাল এগ্রিমেন্টগুলো করা প্রয়োজন, যাতে যে কর্মী ফেরা যাবেন তাদের স্বার্থ রক্ষার জন্য, তাদের স্যালারি, তাদের ওইখানকার কাজকর্মের যে আইন কানুনগুলো এবং তাদের বাসস্থান বা অন্যান্য তাদের যে ফ্যাসিলিটিসগুলো তারা প্রোভাইড পাবেন, সেগুলো যদি বায়োলেটারাল এগ্রিমেন্টে উল্লেখ থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কর্মীদের অনেকটাই মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তাদের কোনো সমস্যা হলে তখন কিন্তু সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে এবং তাদেরকে কিন্তু আমরা ওই জায়গাটায় ওই এমপ্লয়ারকে এগুলো নিয়ে কাজ করতে পারি। সুতরাং বায়োলেটারাল এগ্রিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিফোর স্টার্টিং দ্য জব। আমার দৃঢ় বিশ্বাস মন্ত্রণালয় ব্যাপারে যথেষ্ট সচেতন এবং সজাগ এবং তারা এটা নিয়ে কাজ করছেন। আমি এই সাথে আরেকটু অনুরোধ করব, সেটা হলো যে যেহেতু এটি বিশাল একটা মার্কেট এবং সেখানে মন্ত্রণালয় অবশ্যই প্রাইভেট সেক্টরকে সাথে নিয়ে এই সামনের দিকে কাজটি করবেন। এবং প্রাইভেট সেক্টর হিসেবে আমরা আমাদের যেখানে যে যা প্রয়োজন মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা সেই কাজটুকু আপনি বলছেন যে প্রাইভেট আপনারা যারা অপারেটর আছেন, আপনারা যারা
বায়রার যারা সদস্য আছেন তাদের সাথে আপনারা সেই সহযোগিতা করতে রাজি আছেন। রাশিয়ার 4টি প্রতিষ্ঠান ইতিমধ্যেই বাংলাদেশ থেকে কিছু কর্মী নেবার ব্যাপারে তারা বাছাই করেছে। রাইট। এই বাছাই প্রক্রিয়ায় কি আপনারা জড়িত ছিলেন? যেই 4টি কোম্পানির কথা বলা হচ্ছে, দিস ইজ দ্য প্রাইভেট অর্গানাইজেশন। Right. সো দ্যাট মিনস দি ওয়ার্কার্স ইজ গোয়িং থ্রু দি প্রাইভেট অর্গানাইজেশন, মানে বায়রার মেম্বারের মাধ্যমে আচ্ছা। তারা যাবেন। আচ্ছা। আমরা বলছি যে নেগোসিয়েশন বা যখন এই বায়োলেটারাল এগ্রিমেন্টগুলো হবে, সেই ক্ষেত্রে যদি আমাদের ইনভলভমেন্টটা থাকে, না, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমি বলছি যে যখন এই আলোচনাটা করছে বা বাছাই করছে প্রাথমিকভাবে রাষ্ট্রের 4টা কর্মী, তখন কি আমাদের দেশের প্রাইভেট সেক্টররা সেখানে আলোচনা ছিল কিনা? যেই আলোচনাটা মন্ত্রণালয় হয়েছিল সেই সময়টা আমাদের প্রাইভেট সেক্টর এখানে উপস্থিত উপস্থিত ছিল। ছিলেন। বাট আমার দৃঢ় বিশ্বাস সামনের দিকে যে সামনের দিকে নিশ্চয়ই আলোচনাগুলো আপনারা হবে থাকতে পারবেন। সেগুলোতে আমরা অনুরোধ করব যে মন্ত্রণালয় যদি সেটাই। প্রাইভেট সেক্টরকে আহ্বান জানান এবং সেখানে যদি আমরা থাকি, তাহলে কাজটা যেহেতু ফিল্ড ওয়ার্কে আমাদের কাজ করতে হবে, প্রবলেমগুলো আমরা যেভাবে তুলে ধরতে পারবো সেইভাবে আমার মনে হয় যদি এই ইনভলভমেন্টটা আমাদের থাকে, তাহলে সেই ক্ষেত্রে কর্মীদের অনেক সহায়ক হবে। ধন্যবাদ জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান। আমাদের সময় হচ্ছে ছোট্ট বিরতি, 1 মিনিট একটি বিরতিতে। আমরা ফিরে আসছি 1 মিনিট পরেই। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান, আমরা আলোচনা করছিলাম রাশিয়ার কর্মী পাঠাবার ব্যাপারে। আপনি বলছিলেন যে এই প্রাথমিকভাবে যখন রাশিয়ার 4টি প্রতিষ্ঠান তারা লোক বাছাই করে, তখন আপনারা জড়িত ছিলেন না, তারা নিজেরাই করেছে, যেখানে মন্ত্রণালয় তাদের সাহায্য করেছে। এবং আপনি আশা করছেন ভবিষ্যতে যখন এই ধরনের লোক নেওয়া হবে, যারা বাইরের সদস্য প্রাইভেট সেক্টর থেকে, আপনাদের সেই সহযোগিতা থাকবে বলে আপনি আশা করছেন। আমরাও সেটা আশা করি। ভবিষ্যতে যখন কথা হচ্ছে, যখন লোকের কথা বলছি, তখন বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে আপনার কি মনে হয়, বাইরের একজন সদস্য হিসাবে, বাইরের একজন মহাসচিব হিসাবে আপনার কি মনে হয় যে ঠিক রাশিয়ার প্রত্যেকটা বাজারে আলাদা আলাদা নিশ্চয় চরিত্র আছে? মিডল ইস্টের বাজারে একটা চরিত্র আপনি যদি বলি আমরা, তো এই রাশিয়ার বাজারটা কেমন চরিত্র হতে পারে? সেক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের বা বাংলাদেশি কর্মীদের কি ধরনের দক্ষতা হবে, কোন কোন খাতের সম্ভাবনা বেশি আছে, এবং তার জন্য বাড়তি কি দক্ষতা আসলে অর্জন থাকা ভালো বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে শামীম ভাই। যেটা হলো যে ইয়েস, কারেক্টলি আপনি পয়েন্ট আউট করেছেন যে এক এক দেশের কালচার অনুযায়ী এক এক দেশের শ্রমিক বা কর্মী যেটা নিয়োগটা এক এক রকম হয়ে থাকেন। রাশিয়া ইজ বিট ডিফারেন্ট ফ্রম দি কমন মার্কেটস। সো ওইখানে যেমন একটা ওয়েদার, এটা প্রচণ্ড ঠান্ডার একটা জায়গা, যেটা আমাদের কর্মীরা মিডল ইস্ট বা আদার পার্টে যেটা কিন্তু ফেস করছেন না। সো বাট আমরা যদি এইভাবে দেখি যে যারা পার্মানেন্ট রেসিডেন্টলি থাকছেন, যেসব আমাদের তো 2 ধরনের মাইগ্রেন্ট, একটা হলো টেম্পোরারি মাইগ্রেন্ট, একটা হলো পার্মানেন্ট মাইগ্রেন্ট। যেমন কানাডাতে থাকছেন, নর্থ আমেরিকান অনেকগুলো দেশে থাকছেন, সেখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা, তার মধ্যেও কিন্তু আমাদের লোকরা সাস্টেইন করছেন এবং তারা কাজ করে ভালোই আছেন। তাহলে ইন দ্যাট কেস এটা একটা বড় চ্যালেঞ্জ হবে আমাদের জেনারেল ওয়ার্কার্সদের জন্য, যারা রাশিয়াতে যাবেন ইনিশিয়ালি, তাদের এই ওয়েদার একটা বড় চ্যালেঞ্জ। সেই জায়গাটায় যদি আমরা তাদেরকে সেই ট্রেনিংয়ে সেটাকে, সোজা কথা হলো যে আমরা যেখানেই লোক পাঠাই না কেন, তাদের স্কিল ডেভেলপমেন্টটা আপনাকে প্রপারলি করতে হবে। দুটো জিনিস, একটা হলো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, একটা কিন্তু ওইখানে কমনলি কিন্তু ইংরেজির চেয়ে লোকাল ল্যাঙ্গুয়েজটা ওইখানে ইউজ বেশি করে। সো সেই জায়গাটায় যদি আমরা একটু খেয়াল করতে পারি, বা এই আমাদের কর্মী প্রেরণের পূর্বে তাদেরকে যদি আমরা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোনো ধারণা দিতে পারি, তারপরে তাদের ফিজিক্যাল ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেসব কর্মীরাই যাবেন তাদের ফিজিক্যাল ফিটনেসটা ভালো হতে হবে, এবং তাদের সেই সাথে যদি আমাদের স্কিল ডেভেলপমেন্ট, কারণ রাশিয়াটা উন্নত দেশ, সেখানে তারা যে টুলস বা তাদের যে কর্মসংস্থান বা তাদের যে কনস্ট্রাকশন লাইন বলি, আমরা এগ্রিকালচার ফিল্ড বলি, তারা কিন্তু অনেক অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করেন। আমরা করবার আগে যাদেরকে পাঠাতে চাই, তাদেরকে যদি ওই সব জিনিসের সাথে পরিচয় করিয়ে দিতে পারি যে কর্মীরা যাবেন, তাহলে কিন্তু আপনার এই মার্কেটটি আরও লম্বা সময়ের জন্য আমাদের জন্য হবে, এবং আমাদের যে কর্মীরা যাবেন তাদের জন্য কিন্তু কাজ করতে সুবিধা হবে, এবং আমরা এমপ্লয়াররা কনফিডেন্সে থাকবেন এবং আমাদের এমপ্লয়িরাও কমফোর্টেবল হবেন। আমাদের এই জায়গাগুলো নিশ্চয়ই আমাদের দৃষ্টিপাত করতে হবে। আরেকটা বিষয় দেখছেন যে প্রাথমিকভাবে রুশ রাষ্ট্রদূত আগ্রহ দেখাচ্ছেন বেশ কিছু খাতের, যেমন পোশাক শিল্পের কথা বলা হচ্ছে পোল্ট্রি খাত একটু নতুন বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের পোল্ট্রি ইতিমধ্যে আমরা জানি যে বেশ এগিয়ে গেছে, অনেক কাজ হচ্ছে। তো এখানে দক্ষ জনবল নিশ্চয়ই তৈরি হচ্ছে। সেক্ষেত্রে পোল্ট্রি যেহেতু একটি সায়েন্টিফিক, বেশ অনেকটা লাইফ সায়েন্স নিয়ে কাজ করে, এখানে বেশ দক্ষ লোকের প্রয়োজন আছে। সেই দক্ষ লোকগুলোকে আসলে কিভাবে তারা সেখানে যেতে পারে, বা এবং কোন লেভেলে হতে পারে? এটা আপনি যেটি বলেছেন যে যেই সেক্টরে রাশিয়ার লোক নিতে চাচ্ছে,
প্রত্যেকটা সেক্টরে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে আছে। Right. যেমন আমরা যদি বলি গার্মেন্টসে কিন্তু আমরা উই আর টপ। হ্যাঁ। আমরা যদি বলি পোল্ট্রি সেক্টর কিন্তু অনেক আগে শুরু হয়েছে আমাদের। Right. এবং আমাদের কিন্তু অনেক বড় বড় পোল্ট্রি ফার্ম এখন হয়ে গেছে। তার মানে কি দে আর অল দিস ওয়ার্কার্স আর ফ্রম লোকালি এমপ্লয়েড, এবং আমার দেশীয় লোকরাই কিন্তু এই ট্রেন্ড হয়ে তারা কিন্তু এই বড় বড় পোল্ট্রি ফার্মে কাজ করছেন। তারপরে আমরা আসি কনস্ট্রাকশন। আপনি Right. যদি আমাদের ঢাকা সিটির কনস্ট্রাকশন দেখেন, সারা বাংলাদেশের কনস্ট্রাকশন দেখেন, যে মাল্টি স্টোর যে বিল্ডিংগুলো হচ্ছে, দিজ আর অল ডান বাই দি লোকাল আমাদের যে কর্মীরা আছেন তারা। তার মানে তিনটা সেক্টরে কিন্তু আমরা যথেষ্ট এগিয়ে আছি। Right. এখানে যেটা বাইরে কাজ করতে যেটা হয়, যেটা আমি বলেছি যে ওয়েদার একটা ব্যাপার, যেখানে আপনাকে ফিজিক্যালি অ্যাডজাস্টেবল করতে হবে, আপনার ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে। আরেকটি যেটি জিনিস যেটা হলো যে একটু উন্নত দেশ যখন এইসব টেকনোলজি তাদের আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স টেকনোলজি তারা ব্যবহার করেন, সেই জিনিসগুলোকে আমাদেরকে এই ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে, এবং তারা যারা যাবেন তাদেরকে আমরা প্রাইভেট সেক্টরের মাধ্যমেই তারা যাচ্ছেন, এবং আমাদেরও উচিত এগুলি সেই ক্ষেত্রে সরকারের সাথে একসাথে মিলে কাজ করে তাদেরকে যেন সেই ট্রেনিংটা ট্রেনিং যেটা দেওয়ার রিক্রুটমেন্ট ট্রেনিং যেটা, যে কোথায় সে যাচ্ছে, কি এনভায়রনমেন্টে আমি যাচ্ছে, যদি এবং বলি এই কি ধরনের সেক্টরটা কাজে যাচ্ছে। আপনাদের জন্য যারা প্রাইভেট সেক্টর লোক পাঠান, আপনাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ, Obviously, নতুন, কারণ obviously. এই ক্ষেত্রে বা এই খাতে কখনো আপনারা সাধারণত লোক পাঠাননি। সেই চ্যালেঞ্জটা এবার আপনারাই সেই চ্যালেঞ্জটা আসলে কিভাবে ওভারকাম করবেন? এখন আপনি যেটা বলেছেন, আমরা যেমন বললাম যে আমরা যে যে সেক্টরে লোকগুলো যাবেন সেই সেক্টরে বাংলাদেশ কিন্তু অলরেডি কাজ করছে এবং অনেকটা অ্যাডভান্স আছে। Right. আমরা যদি প্রাইভেট সেক্টরকে দেখি, 10 বছর আগে প্রাইভেট সেক্টর যেখানে ছিল, 10 বছর পরে কিন্তু প্রাইভেট সেক্টর অনেকটা এগিয়ে গেছে, এবং Right. প্রাইভেট সেক্টরের মধ্যে অনেকেরই এখন কিন্তু নিজস্ব ট্রেনিং সেন্টার আছে, এবং সরকারও কিন্তু অনেকগুলো ট্রেনিং সেন্টার তৈরি করেছেন, এবং সরকার কিন্তু আরও কতগুলো ট্রেনিং সেন্টার মন্ত্রণালয় তৈরি করছেন। তার মানে এটি দক্ষতা উন্নয়নের দিকে যেমনি প্রাইভেট সেক্টর আগাচ্ছেন, তেমনি কিন্তু আপনার গভর্নমেন্টও কিন্তু এগিয়ে নিশ্চয়ই এগিয়ে আসছে। আসছে। এবং বাইরা, আপনি জেনে তো খুশি হবেন, বাইরার একটা সেন্ট্রালি একটা ট্রেনিং সেন্টারের কাজ চলছে, এবং এটা খুব শীঘ্রই আমরা চেষ্টা করছি এটিকে অপারেশনে নিয়ে আসার জন্য। ধন্যবাদ জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাওয়ার। ধন্যবাদ। নিশ্চিত ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলা। আজ আমরা আলোচনা করছি রাশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে আলোচনা আছেন বাইরার যুগ্ম মহাসচিব জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান। জনাব চৌধুরী, আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি। আপনি বলছিলেন বিরতিতে যাওয়ার আগে যে বাইরা নিজেও একটা ট্রেনিং সেন্টার নিয়ে কাজ করছে। এটা খুবই ভালো উদ্যোগ। আমি বলছি এই জন্য যে আমরা সবসময় বলি যে সরকার এটা করতে পারে, সরকার কেন করছে, কিন্তু ইন্ডাস্ট্রি যখন নিজেরাই এগিয়ে আসে কিছু করার জন্য, তখন কিন্তু সবসময় এটা স্বাগত জানাতেই হয়। Obviously. আমি জানতে চাই এই ট্রেনিং সেন্টারে যেটা আপনারা বাইরের দিক থেকে করছেন, তার বৈশিষ্ট্যটা কি, বাড়তি কি থাকছে সেখানে? এটা আসলে একটি ঢাকা থেকে আপনার অলমোস্ট 10 to 12 কিলোমিটার আমাদের যে বাইপাস যেটা আছে, জি, বাইপাস। ওই সাভারে। জায়গাটা হচ্ছে গাজীপুরে। সো এটি অলমোস্ট পার ফ্লোর হচ্ছে প্রায় অলমোস্ট 15,000 স্কোয়ার ফিটের। ইটস এ ভেরি বিগ হাউস। এটা আমরা 6 তলা একটা বিল্ডিং হচ্ছে এখানে, এবং সেখানে আমাদের যেগুলো আপনার মেইনলি যেমন কনস্ট্রাকশন, গার্মেন্টস, যেগুলো রানিং প্রজেক্ট যেগুলো আছে, সেসব প্রজেক্টে আমরা তাদেরকে ইমিডিয়েটলি ট্রেনিং ব্যবস্থা করবো। কনস্ট্রাকশনটা শেষ হলেই আমরা সেটা চেষ্টা করবো, এবং আমরা চেষ্টা করছি সেটাকে একটি আন্তর্জাতিক মানের করার জন্য। আমরা যেমন লাইক সিঙ্গাপুর বা ফিলিপিনে এরকম কারোর সাথে যদি আমরা এটাকে জয়েন্ট কোলাবোরেশন নিয়ে আসতে পারি, ট্রেনিংয়ের মানটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে অ্যাকসেপ্টেন্স করার জন্য, সেই চেষ্টাটা আমাদের আছে। তাহলে আপনি দেখেন, দক্ষতার বিকল্প কিন্তু কোনো কিছু নাই। না, অবশ্যই না। কারণ আমরা যদি আমাদের কর্মীকে দক্ষ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কর্মীর দুটো বেনিফিট হচ্ছে। একটা বেনিফিট হলো সে তার কাজ সম্পর্কে জানতে পারছে, আরেকটি হলো তার স্যালারিটা বেড়ে যাচ্ছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি কর্মী পাঠালেই হবে না। এই যে মার্কেটের কথা আমরা এখন বলছি, রাশিয়া ইটস এ নিউ মার্কেট, যে চ্যালেঞ্জিং মার্কেট। আমরা এই মার্কেটটা যদি প্রথম থেকেই সচেষ্ট থাকি, রাইট, প্রথম থেকেই যদি আমরা সজাগ হই যে এক্স্যাক্টলি কি ধরনের কর্মী ওখানে প্রয়োজন, এবং তাকে যদি সেইভাবে আপনি প্রিপেয়ার করে দেন, তাহলে কিন্তু এই মার্কেটটি দীর্ঘস্থায়ী হবে, এবং সেই সাথে যে বেনিফিটটা কর্মীরা পাবেন তার কিন্তু স্যালারি স্ট্রাকচারটা বেড়ে যাবে। রাইট, এবং এটা ইউরোপিয়ান বাজারে এবং অন্যান্য দেশগুলো যখন দেখবে এই মার্কেটে আমার লোকরা সাস্টেইন করছেন, ভালো কাজ করছেন আমাদের দেশের, তাহলে কিন্তু সেই সাথে কিন্তু আমি আরেকটি দেশের কাজ করবার সুযোগ পাবো। রাইট, তার মানে হচ্ছে আমরা কিন্তু এই জায়গাটা আমাদের প্রচুর কাজ করবার আছে। এই জন্যই আমরা বলছি যে প্রাইভেট সেক্টর সবসময়ের জন্য, যেই প্রাইভেট সেক্টরে যে কজন ভাই এটা উদ্যোগী হয়েছিলেন রাশিয়ার কাজটি করার জন্য, তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা ইনিশিয়েটিভ নিয়েছিলেন বলেই আজকে এরকম একটা
বড় বাজারের দরজা আমাদের জন্য উন্মুক্ত হয়েছে। সো দ্যাট মিনস প্রাইভেট সেক্টর ইজ অলওয়েজ এ পাইনিয়ার, কিন্তু সেই সাথে গভর্নমেন্ট যে সাপোর্ট করছেন, মিনিস্ট্রি যে সাপোর্ট করছেন, এই যে আমাদের যে কমন এফোর্ট, এই জিনিসটা আমাদেরকে একসাথে কন্টিনিউ করতে হবে। এবং আমরা যদি এটি করতে পারি, এবং এখানে ইনভেস্টমেন্টের দরকার, আমি অনুরোধ করব যে আমাদের বাজেট অ্যালোকেশনে কি ধরনের যেন investment এই করতে হবে? ধরনের এখানে যেন বড় রকমের ইনভেস্টমেন্ট আসে। কারণ হলো আমরা একটা জায়গায় মাইগ্রেশন কস্ট নিয়ে কথা বলি, প্রাইভেট সেক্টর যখনই কোনো কিছু করতে যায় তখন কিন্তু ইনভেস্টমেন্টের প্রশ্ন আসে। রাইট। তো সেখানে কিন্তু আমরা যাদেরকে নিয়ে ডিল করছি সেখানে কিন্তু আবার বড় একটা প্রশ্ন চলে আসে, মাইগ্রেশন কস্ট। আপনি যখনই প্রাইভেট সেক্টরকে কোনো জায়গায় ইনভলভ করতে বলবেন বা ইনভেস্টমেন্ট করতে বলবেন, সেটার তো একটা রিটার্ন আসতে হবে, কিন্তু সেটা আলটিমেটলি কি হয়, এটা মাইগ্রেশন কস্টকে এফেক্ট করে। সো এই জায়গাটাই আমরা বলছি যে আমরা সরকারের বা মন্ত্রণালয়ের যদি আমরা সহযোগিতা পাই, এই যেমন ধরেন ট্রেনিং সেন্টারগুলো, এগুলো যদি আরো বড় আকারে করা যায় এবং আরো ডিভিশন ওয়াইজ করা যায়, এবং সেখানে যদি সরকারের বাজেট অ্যালোকেশনটা বেড়ে যায়, রাইট। প্রাইভেট সেক্টর আমরা সরকারের সাথে থেকে কিভাবে কোন ধরনের ট্রেনিংটা করলে ভালো হবে, যেহেতু আমরা ফিল্ডে কাজ করছি, উই নো এক্স্যাক্টলি হোয়াট টাইপ অফ পিপল মাই এমপ্লয়ার ওয়ান্টস, তাহলে কিন্তু আপনি দেখবেন যে এই দক্ষতা যতটা বাড়বে ততটাই কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো। আর আরেকটি বড় জিনিস হলো যে আপনি যে আউটসোর্সিং হিসাবে দেখেন, বাংলাদেশ ইজ দ্য লার্জেস্ট, আমাদের যে স্টক আছে জি। এটি কিন্তু কোথাও নাই। আমরা যদি কর্মীদেরকে দক্ষভাবে পরিণত করতে পারি, মানে নেক্সট 10 ইয়ার্সে উই উইল বি দ্য লিডিং আপনার কর্মী প্রেরণকারী কান্ট্রি, অলরেডি উই আর, বাট আমাদের দক্ষতা বাড়লে কিন্তু তখন ফিলিপিন 11-এর চেয়ে আমাদের স্যালারি স্ট্রাকচার অনেক বেড়ে যাবে। সো উই নিড টু ওয়ার্ক, আমাদের এখানে ইনভেস্টমেন্ট দরকার, আমাদের এখানে কাজ করবার সুযোগ আছে, আমাদের সবাই মিলে একত্রিত হয়ে কাজটি করতে হবে। এবং আপনি যে বলছেন আমাদের স্যালারি বাড়াতে হবে, Salary আমরা বাড়াতে প্রায় দেখি যে যেসব বাজারে আমরা আমরা lower end এ আছি। লোয়ার এন্ডে আছে। সো It is because of আমাদের কমিউনিকেশন স্কিল and because of our আপনার ওয়ার্কিং স্কিল। আমাকে এই দুইটা জায়গায় কাজ করতে হবে, এবং এই দুইটি জায়গায় যদি আমি কাজ করতে পারি, এবং ডিসিপ্লিন একটা বড় জিনিস কিন্তু এখানে। আমাকে কিন্তু 3টি ট্রেনিং যখন আপনি করবেন, এবং সেই ট্রেনিং যদি ইনহাউস ট্রেনিং হয়, প্রপার ট্রেনিং হয়, আপনি যদি প্রপার ট্রেনার নিয়ে ট্রেন করেন, Right. তাহলে কিন্তু এগুলো ইজিলি আপনি সত্যিকার অর্থে ভ্যালিডেশনটা অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি নো ডাউট। স্বামী আহমেদ চৌধুরী নোমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। you. আজকে আমাদের শেষ করতে হচ্ছে, ভবিষ্যতের সাথে আমরা আবার কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।